হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ এপিসোড। ঢাকে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। পুজো মানেই প্রতিদিনের নিত্য নতুন রান্না আর জমিয়ে খাওয়া দাওয়া, কি তাই তো? তাই আজকে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা শুরু করবার আগে সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখতে দেখতে চলে এলো আজকে চতুর্থী। সত্যি পুজো আসবে আসবে এটাই বেশ কত ভালো লাগে, তাই না? আর পুজো এসে গেলেই যেন চোখের নিমেষে কোথায় যেন চলে যায়। যাই হোক, আজকে তোমাদের সবাইকে জানাই শুভ মহা চতুর্থী। আজ বানাবো চিকেন কষা, আর একটু অন্যরকমভাবেই বানিয়েছি। আমি সাধারণত এইভাবেই বানিয়ে থাকি, তোমরাও এইভাবে বানিয়ে একবার দেখো। সত্যি বলছি, দারুণ টেস্ট হয়, একদম চিকেন চাপের মতোই টেস্ট হয়। আমি প্রায় অনেক দিন পরেই হাতাখুন্তি হাতে ধরলাম। সত্যি যারা রান্না করতে ভালোবাসে তাদের কাছে এটা যে কতটা আনন্দের বলে বোঝানো যাবে না। নিজে খাওয়ার থেকে রান্না করে খাওয়ানোতে যেন আলাদাই একটা তৃপ্তি পাওয়া যায়, সে যে রান্নাই হোক না কেন। আর সেই রান্না যখন সবাই হাত চেটে পুটে খেয়ে নেয়, এটাতে যেন সব ক্লান্তিই দূর হয়ে যায়, তাই না? চলো, অনেক পক করে ফেলেছি, এবার মেন ভিডিওতে ফোকাস করা যাক। আমি এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করছি 2 চামচ দই, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ও হ্যাঁ, তারপরে আমি একটু সর্ষের তেলও অ্যাড করেছিলাম, যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। তারপর আমি স্পুন দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছিলাম, আর মা বললো তো স্পুন দিয়ে মাখাতে মাখাতে আমার হাত দিয়েই মাখানো হয়ে যাবে। সত্যি বলতে হাত দিয়ে মাখানোতে যতটা সুন্দর ম্যারিনেশন হয়, স্পুন দিয়ে করে সেই শান্তিটা হয় না। যতই হোক, আমরা বাঙালি বলে কথা, আমার সাথে হয়তো তোমরা অনেকেই একমত হবে। যাই হোক, এবার ম্যারিনেট করা চিকেনটাকে মিনিমাম 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 1 ঘন্টার বেশি হলে আরও ভালো হবে। এতক্ষণ রাখার কারণ একটাই, চিকেনগুলো অনেক বেশি সফট আর জুসি হবে। পুরোনো দিনের মা কাকিমা জেঠিমাদের হাতের রান্না এত টেস্টি হয় কেন জানো? কারণ ওনারা রান্নার সব মশলা শিলেই বেটে করতেন আগে। তখনকার দিনে তো আর মিক্সার গ্রাইন্ডার ছিল না। আজকেও সেইভাবেই তোমাদের রান্নাটা আমি করে দেখানোর চেষ্টা করছি। বাটা মশলা বলতে তেমন কিছুই ইউজ করব না। মাংসের পরিমাণ মতোই একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো, কিছুটা রসুন আর পরিমাণ মতো আদা নিয়েছি। ব্যাস, আর কিছুই আমি ইউজ করব না। এবার এই টমেটো, আদা, রসুনগুলোকে মা ভালো করে শিলে বেটে নিচ্ছে। আর এইদিকে আমি কিছুটা পেঁয়াজ কড়াইতে তেল গরম করে বেরেস্তার মতো করে ভেজে নেব। যতই আমরা মিক্সার গ্রাইন্ডারে মশলা পেস্ট করে রান্না করি না কেন, এই শিলে বাটা মশলার রান্না কিন্তু একটা আলাদাই টেস্ট আনে, কি তাই না? বাঙালির মাছ, মাংস, পনির মানে আমিষ হোক বা নিরামিষ, কোনো রান্নাতেই যেন আলু ছাড়া কমপ্লিট হয় না। কি বলো তোমরা? আমার তো ভীষণই ভালো লাগে আলু খেতে। তোমরা কে কে ভালোবাসো আমার মতন আলু খেতে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আলুতে আবার একটু হলুদ মাখিয়ে রেখে দিলাম 5 মিনিট। ততক্ষণে এই বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব। তারপর লাল লাল করে পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে ওই কিছুটা তেল সমেত ভাজা পেঁয়াজগুলোকে আবার শিলে বেটে নিতে হবে। আমার ভিডিও ক্লিপসগুলোকে এডিট করার সময় একটু আগে পরে হয়ে গেছে, তোমরা সেটাকে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এই ধরো, যেমন আলুতে হলুদ মাখানোটা পেঁয়াজ ভাজার আগেই করেছি, কিন্তু ক্লিপসটা দিয়ে ফেলেছি পেঁয়াজ ভাজার পরে। এবারে কড়াইতে আরও একটু তেল দিয়ে গরম করে তাতে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হোক ততক্ষণ। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার কমেন্ট করতে খুবই ভালো লাগে, যেটা তোমাদের অনেক ভিডিওতেই বলেছি, বাট তোমরা কেউ কমেন্ট করো না। যাই হোক, প্লিজ কে কোথা থেকে দেখছো সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর আমি রিপ্লাই দিই সবাইকেই। আর সামনেই দুর্গা পুজো, অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে অবভিয়াসলি। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও ফর মোর আপডেটস। যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা এক্ষুনি গিয়ে আমার পেজটাকে ফলো করে দিও। তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিয়ে এবার ওই তেলে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম বাকি পেঁয়াজটা। তারপর পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে গেলেই দিয়ে দিলাম ওই স্পেশাল শিলে বাটা মশলাগুলো এক এক করে। মশলা লেগে থাকা বাটিটাও একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার 1 চামচ মতন চিনি আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এবার ওই মশলাতে দিয়ে দিলাম আমি একটু জিরে গুঁড়ো। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার গা দিয়ে তেল ছাড়ে।
প্রায় 1.5 ঘন্টা মতন হয়ে গেছে আমার চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখা আছে। এবার চিকেনগুলোকে কড়াইতে দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেনের গা দিয়ে জল ছেড়ে মশলাগুলো গামাখা হয়ে যায়। চিকেনের গা দিয়ে কেমন জল ছেড়েছে দেখো। আমাকে খুব একটা জল দিতে হয়নি, চিকেনের যা জল বেরিয়েছে চিকেন রান্না এই জলেই হয়ে যাবে মনে হচ্ছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকেও এক এক করে দিয়ে দিলাম কড়াইতে। তারপর আলুগুলোকেও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। পরে মনে হলো সামান্য একটু জল অ্যাড করলে আলুগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে, তাই পরিমাণ মতন জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। রান্নার শেষ পর্যায়ে একটু গরম মশলা আর ঘি না দিলে কি আর রান্না কমপ্লিট হয় বলো। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর একটু ঘি। তারপর একটু হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম গরম গরম চিকেন কষা। এই চিকেন কষাটা তোমরা ভাত, রুটি, নান, কুলচা যে কোনো কিছু দিয়ে খেতে পারো। আমার তো বেশ ভালোই লাগে খেতে। আর পুজোর মধ্যে তোমরা এটা অবশ্যই একদিন বানিয়ে দেখো। যদি কারোর ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সবাইকে জানাই শুভ শারদীয়া প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই পুজোতে ভালো ভালো রান্না করো, ভালো ভালো খাবার খাও। তো এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।